আচ্ছা, এইটাকে আনার পরে আমরা অপাসিটি এখান থেকে করে দিয়ে হচ্ছে 60%। ঠিক আছে, এবার কি করতে হবে, আমাদের তো এটাকে হাইলাইট করতে হবে, তাই না? করার জন্য আচ্ছা, ওইটা হাইলাইট করার আগে আমরা আর একটু কাজ করি, আমরা ইলন মাস্ককেও নিয়ে আসি। আচ্ছা, ইলন মাস্ক কই? এখানে তো ছিল, বড় একজন লোক যদি না থাকে। আচ্ছা, এবার ইলন মাস্ককে নিয়ে আসলাম, তো ইলন মাস্ককে এইখানে নিচে নামাই দিলাম। এইটাকে ডুপ্লিকেট করে আরেকটা কপি নিলাম। এবার এর নিচের যেই লেয়ারটা আছে, আচ্ছা এটাকে ডুপ্লিকেট না করলেও চলে, আমরা এটাকে একটা শ্যাডো দিয়ে দিতে পারি। ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো দিয়ে আমরা এটার কালার করে দিতে পারি, আমাদের ডিজায়ার একটা কালার দিতে পারি। ধরেন থিম অনুযায়ী একটা কালার দিলাম, অরেঞ্জ কালার ধরলাম আমি। অরেঞ্জ কালার ধরে এটাকে এর সফটনেস করে দিব 0, ডিসটেন্সটা একটু বাড়াই দিব, এর অপোজিটি করে দিব 100%, ডিসটেন্সটা একটু ভিতরের দিকে থাক। আনরিয়ালিস্টিকই তো রাখতেছি, আমি তো শ্যাডো বোঝাচ্ছি না, আমি তো ওর একটা মানে এই দিচ্ছি, মানে অবয়ব আর কি পিছনে রাখতেছি, নাথিং এলস। তো এবার এর কাজ কি হবে, এর কাজ হবে হচ্ছে নিচের থেকে উপরে উঠে আসা। ঠিক আছে, একটু স্টাইলিশ ভাবে করি আমরা। কেমনে স্টাইলিশ ভাবে করা যায়, ধরেন এটা প্রথম ফ্রেমে কোথায় আছে, প্রথম ফ্রেমে ওর কোনো খোঁজ নাই, ও আমাদের কাছে আসবে হচ্ছে কত ফ্রেমে বলেন তো, 2 সেকেন্ড পর থেকেও আমার কাছে আসবে। তো 2 সেকেন্ড পর্যন্ত যে আমি পজিশনে এখানে একটা দিয়ে দিলাম, দেওয়ার পরে পজিশনে দেওয়ার পরে ওইটাকে ওকে আমি নিচে নিয়ে যাবো একদম, তার মানে ওই পজিশন পর্যন্ত নিচে থাকবে। ঠিক আছে, এবার 1 ফ্রেম বা 2 ফ্রেম করে 2 ফ্রেম সামনে গেলাম, আমি এখানে গেলাম, ও এইখানে এসে উপরে উঠবে। উপরে উঠে এর রোটেশনে আমি একটা কি ফ্রেম অ্যাড করলাম, রোটেশনটা আমি প্রথমে ঠিক রাখলাম, পরে যে ও একটু ঘুরে গেল, ঠিক আছে 9 ডিগ্রি ঘুরলো, একটু সামনে গেল, যাওয়ার পরে আরেকটু উপরে উঠলো, রোটেশনটা এইদিকে আরেকটু ঘুরলো, 0 না, এটা -3, সবগুলোকে ধরলেন, ধরে এখান থেকে হোল্ড করে দিলেন। এরকম দেখেন অ্যানিমেশন অনেক জায়গায় দেখেন না, সেই অ্যানিমেশন গুলো এইভাবেই করে। আফটার ইফেক্ট আরো ইজি ভাবে করা যায়, বাট প্রিমিয়ার প্রোতেও করা যায়। এর জন্য আমি আপনাদেরকে বলছিলাম আমি কিছু টেকনিক আপনাদের দেখাবো, আফটার ইফেক্টের অ্যানিমেশন গুলো সহজে প্রিমিয়ার প্রো দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু এই অ্যানিমেশন গুলো মানে আফটার ইফেক্টেই করতে হয় বেসিক্যালি, কিন্তু আমরা এটাকে প্রিমিয়ার প্রোতে করব। এবার চাইলে এখান থেকে আপনি এর সারা পথ এরকম ঘুরাই ঘুরাই রাখতে পারেন। ধরেন আমি এইগুলোকে রোটেশন গুলোকে কপি পেস্ট করতে থাকি এখানে, এগুলো কি আবার হোল্ড করা লাগবে না? না, অলরেডি হোল্ড করা হোল্ড করা ফ্রেম গুলোই কপি করে আনলাম তো আমরা। ঠিক আছে, চাইলে রাখতে পারেন, না চাইলেও মানে উঠার সময় আর কি হেলে দিল উঠছে, ঠিক আছে এরকমই থাক। এবার আর কি ও উঠে আসলো, আর উঠে আসার আগ পর্যন্ত কি হবে, এই যে যেই লেখাগুলো আছে এই লেখাগুলো আর কি আমার অ্যানিমেট করতে হবে, তাই না? আচ্ছা, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে যা যাচ্ছে যেগুলো দিয়ে কাজ করছি এগুলাকে কি করা যায় এগুলাকে একটা প্রিকম্প করে নিব, মানে হচ্ছে নেস্ট করে নিব। নেস্ট করে নিয়ে এটাতে দিয়ে দিলাম হচ্ছে কি বলে এটাকে, হেডলাইন। আপনি আপনার মানে কি বলে, আপনি আপনার চেহারা ধুয়ে টুয়ে সুন্দর করে মানুষের সামনে যে দেখাইতে পারেন আমি ফিট, আমি সুন্দর, আমি
কি বলে হ্যান্ডসাম, তাই না? আপনার কাজটাকে কেমনে মানুষের সামনে শো অফ করবেন, এইগুলোই তার মানে পরিচয় দিবে। আপনার কাজগুলোকে এইভাবে শো অফ করতে হবে প্রথম দিকে অন্তত পক্ষে, যাতে করে ওই কাজগুলো দিয়ে আপনি মানে ওই যে বসির মাথায় টোপ বাঁধে না মানুষ, এগুলো হচ্ছে টোপের মতো, ঠিক আছে? ওকে, সো আমরা এই যে এটাকে ই করে ফেললাম না, নেক্সট করে ফেললাম। এবার এটাকে কি করা যায়, এটাকেও অ্যানিমেশন প্রথমে করে ফেলি। নিচে থেকে আসুক, আসবে না, উপর থেকে আনবো না, এক সাইড থেকেই আসবে। আচ্ছা 2 সেকেন্ড পর্যন্ত আসছিল, তাই না? তো আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে আসি। সরি, তুমি আসতেছো কেন? তুমি পড়ে যাবো এখানে। এই পর্যন্ত আসলো। আর ওরা কি ওরকম কাট করতে করতে নিয়ে আসবো নাকি? না, ওর সোজাসুজি আসে, একটু বেশি স্লো ভাবে আসছে। আমরা একটু কি ফ্রেম গুলোকে একটু আর হচ্ছে এইগুলাকে এবার কি করব, সুন্দর করব। একটু জুম করে নিই। একটু মোশন ব্লারও অ্যাড করা যেত যদি আমরা ওইটা লাগাইতাম, ট্রান্সফর্ম ইফেক্টটা লাগাইতাম, তাহলে একটু মোশন ব্লার দরকার নেই। এগুলো হচ্ছে আমরা কি বলে এটাকে স্টপ ওয়াচ অ্যানিমেশন করছি, তো এর ভিতরে আর কি মোশন ব্লার দেওয়ার দরকার পড়ে না। তো আমাদের কি হলো, প্রথমে ও এরকম ভাবে আসলো, তারপর আমাদের আসলো, আসার পরে আর কি আমাদের এইটা রিভিল হবে, তাই না? তাহলে ওইটাকে রিভিল করার জন্য আমরা এই যে নেস্টেড গ্রুপের মধ্যে গেলাম, যাওয়ার পরে না, এখানে আই বাটন দিয়ে অফ করে অন করে দেখলে যে ডিলিট করা লাগে না। আচ্ছা, তো এইখান থেকে এবার এটাকে অ্যানিমেশন করব। অ্যানিমেশন করা লাগবে কোথা থেকে, পজিশনটা আমরা দেখে নেই। তা এখানে হচ্ছে 3 মিনিট 3 সেকেন্ড। আচ্ছা, তো এটাকে এবার আর কি আমরা স্কেল কমাবো, মানে ছোট করব। তো স্কেল ছোট করলে তো নিচের দিকে যাচ্ছে, তাই না? আনইউনিফাই করে দিলে আপনার মানে এরকম আড়াআড়ি ভাবে স্কেল করা যায়, স্কেল আপ এন্ড ডাউন করা যায়। সো আমরা যখন এখান থেকে স্কেল করছি দেখেন মাঝামাঝি বরাবর স্কেল হচ্ছে, কিন্তু আমার তো লাগবে এইখান থেকে, তাই না? তো এটা করার জন্য কি করা যেতে পারে, আমরা এটাকে ধরলাম, যখন ধরার পরে দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে একটা, আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি ড্র্যাগ করে এইটার এখানেই রাখি, এটার মাথায় রেখে দিই, তাহলে দেখেন এবার যদি আর কি আমি ছোট করি, ও কিন্তু ওইখানে দাঁড়ায় থাকতেছে, জিরো হয়ে গেছে না, জিরো হয়ে গেছে। আচ্ছা, এইখান থেকে কি করলাম, কয় ফ্রেম, আমরা 23 ফ্রেম পর্যন্ত ধরেন, 23, তার মানে হচ্ছে 20 ফ্রেম আগে যেয়ে আমরা আর কি এটাকে 100 করে দিলাম। অ্যানিমেশনটা দেখি, আর একটু ওয়াও করা যায়, এটাকে ইজ ইন, সরি এটা ইজ আউট হবে, ইজ আউট, ইজ ইন। আর চাইলে আপনারা এখান থেকে একটু স্লো বা ফাস্ট করে দিতে পারেন, বা এটা না করে এটাও করে দিতে পারেন। হ্যাঁ, ভয়েসের সাথে মিলানো লাগে না তো, এগুলো ভয়েসের সাথে মিলাবেন। আপনার নিচে তো ভয়েস থাকবে, আপনি কোন এই যে টাইম দেখতেছেন না, টাইম ফ্রেম, আপনার ভয়েস তো নিচে বাজতেছে, তো কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কি বলতেছে সেটা তো আপনি আগে শুনতেছেন, শোনার পরে আপনি অ্যানিমেশন করতেছেন, এবার ওই জায়গা থেকে ওই জায়গাটুকু পর্যন্ত আপনি অ্যানিমেশনটুকু করবেন।
সো এটা করে দিলাম। আচ্ছা, এবার আমরা মেইন কম্পে চলে গেলাম, যাওয়ার পরে দেখি কি অবস্থা, কি করছে। আসলো ইলন মাস্ক উপরে আসলো, কি করে দিল। এইটার অপাসিটিটা, হ্যাঁ এটার অপাসিটি আমরা একটু বাড়াই দেই। এটার অপাসিটিটা হচ্ছে আমরা 80% করে দিই, ঠিক আছে। এবার আর কি আরেকটু কাজ করব। আরেকটু কাজ করার জন্য আমাদের কি করতে হবে, এই দুইটাকে আবার কি আমাদের নেস্ট করতে হবে, মানে গ্রুপ করতে হবে আর কি, এক কথায়। নেস্টের নাম কি দিতে পারি আমরা, এটা হচ্ছে ফুল, যে কোনো একটা দিতে পারেন আপনাদের অনুযায়ী, সুবিধা অনুযায়ী। নেওয়ার পরে এই যে ফুল কম্প হইলো, এটা তো অ্যানিমেশন এখান থেকে হয়েছে, তাই না? এবার এইটাকে একটা বেসিক 3D ইফেক্ট দিব। তার জন্য কি করতে পারি আমরা, ইফেক্টে যেতে হবে। ইফেক্টে যাওয়ার পরে ডিস্টোর্ট কোথায়, আচ্ছা বেসিক 3D ইফেক্টটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে যদি আমরা টিল্ট করব উপরে, এবার দেখেন এটা আর কি উপর দিক থেকে, আচ্ছা প্রথমে এটা 0 থাকবে, ধরেন আমি এখানে নিয়ে যাই, 0 থাকবে। পরে এখানে আস্তে আস্তে একটু টিল্ট হয়ে যাবে এরকম, 20 ডিগ্রি। আর এটাকে স্কেল করবো আমি প্রথম থেকে, ধরেন এখানে এসে যখন এ থামলো, থামার পর থেকে আরো স্কেল হতে থাকবে। আচ্ছা এখানে থামলো, তারপরে শেষ পর্যন্ত আমাদের স্কেল করতে হবে।